টাকা এই শব্দটি আজকের পৃথিবীতে এমন এক শক্তি যা মানুষের জীবনে চালাতে অপরিহার্য। তবে এই টাকা কখনো কখনো নেশায় পরিণত হয়। আমরা ভাবি যত বেশি টাকা তত বেশি সুখ, কিন্তু এটা কি সত্য? একবার ভেবে দেখুন, আপনি কতবার শুনেছেন কেউ কোটি কোটি টাকা কামিয়ে সুখী নন, কিংবা কত পরিবার টাকার কারণে ভেঙে গেছে। আজকের আলোচনা টাকার নেশা নিয়ে। আমরা জানবো কিভাবে এই নেশা থেকে আমাদের জীবনে গতি বদলে দেয় এবং কিভাবে এটি আমাদের জন্য শক্তির উৎস হতে পারে। টাকার নেশা এটাই কি? টাকার নেশা মানে হলো জীবনে টাকার প্রতি এক অন্ধ আকর্ষণ, যা আপনাকে নিজের লক্ষ্য, মূল্যবোধ এবং সুখ থেকে দূরে সরিয়ে রাখে। সাধারণত মানুষ ভাবে টাকা থাকলে সবকিছু সম্ভব, কিন্তু যখন এই চিন্তাভাবনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন শুরু হয় সমস্যা। টাকার নেশা মানুষকে অন্ধ করে তোলে এবং সে জীবনে আসল অর্থ ভুলে যায়। টাকার নেশার প্রভাব, কিভাবে এটি ক্ষতি করে। পয়েন্ট নাম্বার 1, মনের শান্তি ধ্বংস করে। অতিরিক্ত টাকার পেছনে ছুটতে গিয়ে আপনি নিজের মনে শান্তি হারান। ধনী হওয়ার দৌড়ে আপনি ভুলে যান যে দিন শেষে মনের শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পয়েন্ট নাম্বার 2, সম্পর্কের ক্ষতি। আপনার পরিবার ও বন্ধুদের জন্য সময় না দিয়ে শুধু টাকার পেছনে ছুটলে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। এটি আপনার জীবনে এক শূন্যতা তৈরি করে যা টাকা পূরণ করতে পারে না। পয়েন্ট নাম্বার 3, অসৎ পথের দিকে ঠেলে দেয়। টাকার নেশা মানুষকে সৎ পথ থেকে বিচ্যুত করে। কখনো কখনো মানুষ ভুলভাবে অর্থ উপার্জনের দিকে ঝুঁকে পড়ে, যা তার জীবনে দীর্ঘস্থায়ী ক্ষতি বয়ে আনে। টাকার প্রয়োজনীয়তা, কিভাবে এটিকে শক্তিতে রূপান্তরিত করা যায়। টাকা প্রয়োজনীয়, কিন্তু এটি আপনার জীবনে একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। এটি এমন একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার জীবনকে অসাধারণভাবে বদলে দিতে পারে। পয়েন্ট নাম্বার 1, টাকাকে মাধ্যম বানান, লক্ষ্য নয়। আপনার জীবনের লক্ষ্য কি সেটি আগে নির্ধারণ করুন। টাকা আপনার লক্ষ্য পূরণের মাধ্যম হবে, লক্ষ্য নয়। যখন আপনার জীবনে আসল উদ্দেশ্য পরিষ্কার হবে তখন টাকার গুরুত্ব সঠিকভাবে বুঝতে পারবেন। পয়েন্ট নাম্বার 2, শিক্ষায় ও উন্নতিতে বিনিয়োগ করুন। টাকাকে নিজের দক্ষতা উন্নতিতে ব্যয় করুন। নতুন জ্ঞান অর্জন, নতুন স্কিল শেখা, এগুলো শুধু আপনার কেরিয়ার নয়, আপনার পুরো জীবন উন্নত করবে। পয়েন্ট নাম্বার 3, সামাজিক কল্যাণ ব্যবহার করুন। টাকা দিয়ে শুধু নিজের জীবন নয়, সমাজের উপকার করুন, দান করুন, মানুষের পাশে দাঁড়ান। এতে আপনার জীবনে এক ভিন্ন ধরনের সুখ আসবে। পয়েন্ট নাম্বার 4, সময় সম্পর্কে গুরুত্ব দিন। টাকা উপার্জনের সময় মনে রাখুন আপনার পরিবার এবং সম্পর্কগুলি সমান গুরুত্বপূর্ণ। টাকার পেছনে ছুটতে গিয়ে এই মূল্যবান বিষয়গুলো অবহেলা করবেন না। টাকার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। টাকা এমন এক শক্তি যা ভালো বা খারাপ যে কোনো কিছু করতে পারে, তবে এটি পুরোপুরি নির্ভর করে আপনি এটি কীভাবে ব্যবহার করছেন তার উপর। একটি প্রশ্ন করুন নিজেকে, আপনার জীবনের উদ্দেশ্য কী? শুধুমাত্র টাকার জন্য বেঁচে থাকা, নাকি সুখী ও পরিপূর্ণ জীবনযাপন করা? যে মানুষ তার জীবনের সঠিক উদ্দেশ্য বুঝতে পারে সে কখনো টাকার দাস হয় না, বরং সে টাকাকে নিজের জীবনের এক মাধ্যম হিসেবে দেখে। সফলতার সঠিক সংজ্ঞা, সফলতা মানে শুধু টাকা নয়, এটি এমন এক জীবন যেখানে আপনি খুশি, শান্ত এবং মানসিকভাবে সমৃদ্ধ। সফল মানুষ তার সময়, শক্তি এবং টাকাকে সঠিকভাবে ব্যবহার করে। এলন মাস্ক, রতন টাটা, এদের সবার জীবন থেকে শিখুন। তারা শুধু টাকার পেছনে ছোটেননি, বরং তারা এমন কিছু করেছেন যা তাদের জীবনের পাশাপাশি লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। টাকার নেশা থেকে মুক্তি, জীবন কখনো শুধু টাকার জন্য নয়। টাকা হলো আপনার হাতিয়ার, আপনার দাস। এটিকে কখনোই আপনার প্রভু হতে দেবেন না। আপনার জীবনের লক্ষ্য স্থির করুন, কঠোর পরিশ্রম করুন, সৎ পথে থাকুন এবং নিজের জীবনের প্রতি মুহূর্ত উপভোগ করুন। টাকার নেশা নয়, বরং সঠিক ব্যবস্থাপনা আপনাকে সুখী ও সফল মানুষে পরিণত করবে। আপনি কীভাবে টাকাকে দেখেন? আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। যদি এই ভিডিওটা আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।